হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর এনকেডি স্যার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অফ ইলেকট্রোকেমিস্ট্রি। আজকের এই লেকচারে আমরা ডিসকাস করব প্রমাণ তড়িৎদ্বার বিভব সম্বন্ধে এবং প্রমাণ তড়িৎদ্বার বিভবের চিহ্ন, প্রমাণ তড়িৎদ্বার বিভব কিভাবে নির্ণয় করা হবে সেই সম্পর্কে জানবো। এছাড়া আমরা এই লেকচারে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সম্বন্ধে আমরা জানবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি আগের লেকচারগুলো না দেখে থাকো ইলেকট্রোকেমিস্ট্রি, অবশ্যই সেগুলো দেখে এই লেকচারটাকে কন্টিনিউ করবে, না হলে কিন্তু কিছুই জিনিস বুঝতে পারবে না। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের প্রতি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আর সাবস্ক্রাইব করতে তো আমি বলবো না, কারণ অবশ্যই যদি ভালো লাগে ভিডিও তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে। স্টুডেন্টরা জেনারেলি কী করে, সাবস্ক্রাইব করতে ভুলে না, বাট লাইক করতে ভুলে যায়। তাই আমি মনে করিয়ে দিলাম তোমাদের। সো ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড এনজয় দ্য লেকচার। আচ্ছা, এরপরে আমরা জানবো ওই যে E0 না, E0 যেটাকে আমরা বলেছিলাম স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলছিলাম, তাই না? প্রমাণ তড়িৎদ্বার বিভব বলেছিলাম। ওই প্রমাণ তড়িৎদ্বার বিভব সম্বন্ধে আমরা একটু জানবো। ওখানে আমরা স্কিপ করেছিলাম যে আমরা একটু পরে এটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? দেখো, তড়িৎদ্বার বিভব বেসিক্যালি ডিপেন্ড করে কার উপরে? আমরা একটু আগে বলেছি যে অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো ইউজ করছো তার উপর নির্ভর করে, টেম্পারেচারের উপর নির্ভর করে। মানে অ্যাক্টিভিটি মানে আমি গাঢ়ত্ব দিয়েও বলতে পারি, গাঢ়ত্বের উপর নির্ভর করছে। তাহলে যদি টেম্পারেচার বা গাঢ়ত্বের যদি পরিবর্তন ঘটাও তাহলে কিন্তু তড়িৎদ্বারের বিভবের পরিবর্তন ঘটতে পারে। মানে তুমি বিভিন্ন তড়িৎদ্বারের ক্ষেত্রে তুমি তাহলে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকমের ভ্যালু থাকবে, তাহলে কম্প্যারিজনের ক্ষেত্রে একটা প্রবলেম আসবে, তাই না? তড়িৎদ্বার বিভবগুলোকে তুমি ঠিকঠাক করে কম্পেয়ার করতে পারবে না, কারণ তুমি একই কন্ডিশনে যখন তুমি কম্পেয়ার করবে তখন সেই কম্প্যারিজনটা বেটার। মানে তুমি ঠিকঠাক করে কম্প্যারিজন করতে পারবে যে প্রত্যেককে একই কন্ডিশনে রাখা হয়েছে, তখন এর বিভব এত, এর বিভব এত, এর বিভব এত, এর বিভব এত, তখন আমি কম্পেয়ার করবো এর বিভব বেশি। সেম কন্ডিশনে না, যে এই সেম কন্ডিশনে এর বিভব বেশি, এর বিভব কম, এর বিভব অনেকটাই কম, তখন আমি ঠিকঠাক করে কম্পেয়ার করবো। অর্থাৎ আমাকে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাপ্লাই করে আমাকে তড়িৎদ্বার বিভবটা মেজার করতে হবে, ঠিক আছে? পোটেনশিয়াল মেজার করতে হবে। তাহলে যখন স্ট্যান্ডার্ড কন্ডিশন তুমি অ্যাপ্লাই করবে তখন যে বিভবটা পাবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাপ্লাই করছো। স্ট্যান্ডার্ড কন্ডিশনটা কি? জেনারেলি তুমি দেখবে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, গ্যাসের ক্ষেত্রে 1 atm চাপ ধরে নেওয়া হবে, এবং বিক্রিয়ক যে সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো ইউজ করবে তাদের সক্রিয় ভর বা আমি বলতে পারি মোলার গাঢ়ত্বকে 1 ধরে নেওয়া হবে, 1 মোল পার লিটার বা 1 মোলার ধরে নেওয়া হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন, ঠিক আছে? ওই স্ট্যান্ডার্ড কন্ডিশন ধরে নেওয়ার পরে দেবিকা, তারপরে তুমি যে বিভব পাবে না, তারপরে তুমি যে ইলেকট্রোড পোটেনশিয়াল পাবে না, ওই পোটেনশিয়ালটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাপ্লাই করে যে তড়িৎদ্বার বিভবটা পাবে তাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এবার আমি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা প্রমাণ তড়িৎদ্বার বিভবের আমি ফর্মুলেশনটা নিয়ে আসছি, কী করে ডেফিনেশন রেডি করতে হয়। তোমরা সব জিনিস আস্তে আস্তে করে বুঝতে পারবে, ঠিক আছে? কেন 1 মোলার টোলার রাখা হয়েছিল সব জিনিসগুলো বুঝতে পারবে। তাহলে আমি ডেফিনেশন রেডি করতে চাইছি। বই টইতে সব ডেফিনেশন রয়েছে, আমি ওই ডেফিনেশনগুলি মারো। তবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল কাকে বলে, এটা পরীক্ষার জন্য একটু রেডি করে রাখবে। তাহলে নান্সড ইকুয়েশন লিখছি একটা বিক্রিয়ার ক্ষেত্রে, যে বিক্রিয়াটা আগে আমরা লিখেছি বি প্লাস এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি হতে পারে, সিসি প্লাস হচ্ছে ডি তৈরি হলো। এর ক্ষেত্রে যদি নান্সড ইকুয়েশন লিখি ই ইকুয়ালস টু E0 মাইনাস RT ডিভাইডেড বাই NF ln সি ডি ডিভাইডেড বাই হচ্ছে এ আর হচ্ছে এ আর বি, ঠিক আছে? এটা হলো। এবার তুমি দেখো, এইটা হচ্ছে তোমার সেই স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, আর এটা হচ্ছে তোমার এমনি পোটেনশিয়াল তড়িৎদ্বার বিভব। এটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। আমি এটাকে ডিফাইন করতে চাইছি। তাহলে ডিফাইন করার জন্য আমি ধরে নিলাম সি ডি এ আর বি এর গাঢ়ত্ব 1 মোলার, অ্যাক্টিভিটি বা গাঢ়ত্ব 1 মোলার ধরে নিলাম, কারণ স্ট্যান্ডার্ড কন্ডিশন আমি ওটা অ্যাপ্লাই করেছি। যদি এদের অ্যাক্টিভিটি সবার ক্ষেত্রে যদি 1 হয়, এরও 1 সবার 1 হয়ে যায়, তাহলে এখানে কি হবে, এই টোটাল ভ্যালুটা ln 1 হয়ে যাবে। ln 1 মানে তো 0, ln 1 0 মানে এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে। মানে কি থাকবে এখানে, E সমান E0 হয়ে যাবে। তাহলে এবার সংজ্ঞা রেডি করছি। দেখো, যদি বিক্রিয়কগুলি এবং বিক্রিয়াজাত পদার্থগুলির, মানে যে বিক্রিয়াটা ঘটাচ্ছ
সেই বিক্রিয়া তড়িৎদ্বারে সংগঠিত যে বিক্রিয়াটা ঘটাচ্ছ ওই বিক্রিয়ার ক্ষেত্রে যদি উপাদানগুলির অ্যাক্টিভিটি বা সক্রিয় ভর বা যাকে কনসেন্ট্রেশনও বলতে পারো যদি 1 হয়, তাহলে 1 হলে যে তড়িৎদ্বার বিভব পাবে সেটাই হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। কী গো, এগুলো সব 1 হলে তখন যে তড়িৎদ্বার বিভব সেটাই তো প্রমাণ তড়িৎদ্বার বিভব, কারণ ওইগুলো 1 হলেই তো ওই E0টা ইর সঙ্গে সমান হচ্ছে। আমার কথাটা কি বুঝতে পেরেছো তো? 1 হলে তখন যে বিভবটা হবে সেটাই তো প্রমাণ তড়িৎদ্বার বিভব। এই জন্য আমি তখন স্ট্যান্ডার্ড কন্ডিশন হিসাবে ওই 1গুলোকে ইউজ করেছিলাম। 1 না হলে কিন্তু এই ডেফিনেশনটা রেডি করতে পারতাম না। তাহলে যখনই স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বলবে, বারবার রিডাকশান বলছি, তার কারণ আছে, এক্ষুনি বলছি কেন বারবার রিডাকশান পোটেনশিয়াল বলে দিচ্ছি। তাহলে যখনই তুমি তাহলে স্ট্যান্ডার্ডের কথা বলবে, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের কথা বলবে, তখন অবশ্যই খেয়াল রাখবে অ্যাক্টিভিটি সবসময়ের জন্য 1 রয়েছে, সক্রিয় ভর সবসময় 1 রয়েছে, বা গাঢ়ত্ব যদি হয় গাঢ়ত্ব সেক্ষেত্রে 1 মোলার গাঢ়ত্ব রয়েছে, ঠিক আছে, আর 25 ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নেওয়া হয়েছে, আর গ্যাস যদি থাকে 1 ATM গ্যাসগুলো রাখা হয়েছে, ঠিক আছে। তখন যে বিভব পাবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা প্রমাণ তড়িৎদ্বার বিভব। বইতে সংজ্ঞাগুলো আছে, পড়বে দেখবে একই জিনিসই লেখা আছে, বুঝলে তোমরা নিজের মতো লিখতে পারবে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, তুমি আমাকে বলতে পারো এটা আমি রিডাকশান বিক্রিয়া হয়েছে বলে রিডাকশানের জন্য ই রেড লিখে বলতে পারি। বাবু এটাও তো হতে পারে, এটাকে এদিকে ঘুরিয়ে দিলে আমি বলতে পারি স্যার অক্সিডেশনের ক্ষেত্রেও তো আমার বেরোতে পারে, ই অক্সও তো বের করতে পারে, মানে E0 অক্সও আসতে পারে। মানে আমি বলতে পারি রিডাকশান প্রমাণ বিজারণ বিভব যেরকম পেতে পারি, স্যার প্রমাণ অক্সিডেশন বিভবও মানে প্রমাণ জারণ বিভবও আমি স্যার পেতে পারি। কি তাহলে কোনটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরবো? IUPAC এটা রেকমেন্ড করে দিয়েছে, IUPAC সিস্টেম অনুযায়ী IUPAC এটাকে বেঁধে দিয়েছে যে বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভবকেই স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল হিসাবে ধরা হবে। যখনই এরপর থেকে যখনই যেখানে E0 ভ্যালু কখনো দেওয়া থাকবে ওটা ধরেই নেবে ওটা রিডাকশানের জন্য হয়েছে, প্রমাণ বিজারণ বিভব দেওয়া হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালকেই প্রমাণ তড়িৎদ্বার বিভব হিসাবে ধরা হবে সবসময়। IUPAC রেকমেন্ড করেছে এটা, IUPACর এটা স্বীকৃতি, ঠিক আছে। আমার তোমাদের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, ঠিক আছে, দেবো লজ্জা পাচ্ছে। আচ্ছা একটা উদাহরণ দিই, তার নিচে রয়েছে দেখবে একটা উদাহরণটা হচ্ছে এইটা, যে বলছে যে কপার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান বা প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 0.34 ভোল্ট, ঠিক আছে। তাহলে কপারের ক্ষেত্রে বলছে কপার তড়িৎদ্বারের ক্ষেত্রে এখনও আমি সংকেত লেখানো শেখাইনি, তাই কপার তড়িৎদ্বারের ক্ষেত্রে প্রমাণ বিভবের মান বলেছে যে 0.34 ভোল্ট, এটা হচ্ছে কপারের জন্য, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে প্রমাণ, এটা অবশ্যই প্রমাণ, তাহলে বলছে যে কপারের ক্ষেত্রে, কপার তড়িৎদ্বারের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান বলছে 0.34 ভোল্ট। এই কথাটার অর্থ কি? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওই সংজ্ঞার নিচে লেখা আছে দেখো, ঠিক আছে। এই কথাটা ইম্পর্টেন্ট, তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে এই রকম ধরনের যে কপার তড়িৎদ্বারের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভব 0.34 ভোল্ট, এই কথাটার অর্থ কি? এর অর্থ কি দেখো, তুমি বলতে পারবে না, বলো। তাহলে তুমি কি বলবে যে কপার দণ্ডকে যদি 1 মোলার গাঢ়ত্ব বিশিষ্ট কপার 2+ দ্রবণে তুমি নিমজ্জিত করো, আংশিক নিমজ্জিত করো at 25 ডিগ্রি সেলসিয়াসে, তখন ওখানে যে বিজারণ বিভব সংগঠিত হবে, কি তখন ওই বিজারণ বিভব সংগঠিত হওয়ার ফলে যে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হবে সেটা হচ্ছে কপারের বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব, বা কপারের হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল। কেন বলো তো ওখানে 1 বলা হলো? কারণ তোমাকে এখানে প্রমাণ বিজারণ বিভবের কথা বলেছে, তোমাকে স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কি 1 মোলার গাঢ়ত্ব বিশিষ্ট কপার 2+ কিন্তু নিমজ্জিত করতে হবে, না হলে কিন্তু তুমি স্ট্যান্ডার্ডটা পাবে না, বুঝতে পেরেছো? অর্থাৎ আরও বলতে পারি এইটা অ্যাকচুয়ালি বিজারণ মানে কী রকম হচ্ছে, এই রকম কপার। তাহলে বলতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কপার তড়িৎদ্বারে এই রকম বিক্রিয়া ঘটার জন্য, এই বিজারণ বিক্রিয়া ঘটার ফলে ওখানে হচ্ছে 0.34 ভোল্ট তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হয়েছে বা বিভবের সৃষ্টি হয়েছে, এটা বলতে পারি আমি। মানে এই বিজারণ বিভব ঘটার ফলে এই বিভবের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষায়, 1 নম্বরে আসে এগুলো।
এবার হচ্ছে তড়িৎদ্বার বিভবের চিহ্ন। তড়িৎদ্বার বিভবের চিহ্ন কি হবে? তড়িৎদ্বার বিভবের চিহ্ন, দেখো তড়িৎদ্বার বিভবের চিহ্ন যদি তোমাকে তড়িৎদ্বার বিভবের, এটা খুব ইজি জিনিস, এই চিহ্নের উপরে খুব ইম্পর্টেন্ট কিছু ব্যাপার রয়েছে। তাহলে তড়িৎদ্বার বিভবের চিহ্ন কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? এটা কি করে বুঝবো? দেখো তড়িৎদ্বার বিভবের যদি চিহ্ন আমাকে মানে জানতে হয়, তাহলে তাকে কি করতে হবে, মানে যে তড়িৎদ্বারের তুমি চিহ্ন জানতে চাইছো যে প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে, সে তড়িৎদ্বারকে কি করতে হবে? কাপল করতে হবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে। ঠিক আছে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে তোমাকে তাকে যুক্ত করে টোটাল কোষ গঠন করতে হবে। মানে এটা একটা তড়িৎদ্বার, যে তড়িৎদ্বারে তুমি ধরো সাইন জানতে চাইছো, হ্যাঁ, ওই তড়িৎদ্বারকে তাহলে যুক্ত করতে হবে কার সঙ্গে? হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করতে হবে। দিলে কি মোট তড়িৎদ্বার মানে মোট কোষ তৈরি হয়ে যাবে। ওই হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে, হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে যদি এখানে জারণ বিক্রিয়া ঘটে, তাহলে ওটা ওই যে বিজারণ বিভব পাবো, ওটা সাইন কি হবে তখন? এখানে যদি কি বললাম, জারণ বিক্রিয়া, এখানে যদি জারণ বিক্রিয়া ঘটে, ধরো সাপোজ জারণ বিক্রিয়া ঘটলে এখানে কি হবে? মাইনাস সাইন তৈরি হবে। তাহলে তখন বিজারণ বিভবের মান মাইনাস সাইন দিয়ে লেখা হবে। মানে আমি বলছি এটা যে যদি হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে যেটা তুমি সাইন জানতে চাইছো তাকে যদি কাপল করে তুমি যদি একটা কোষ তৈরি করো, ওই হাইড্রোজেন তড়িৎদ্বারের রেসপেক্টে যদি এখানে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে এই ইলেকট্রোডটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত হবে। তখন যে ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব সৃষ্টি হবে সেটাকে মাইনাস সাইন দিয়ে লেখা হবে, তড়িৎদ্বার বিভবটাকে মাইনাস সাইন দেওয়া হবে। আর যদি এখানে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, যেটা কপার টপারের ক্ষেত্রে হয়েছিল, তখন এটা কি নিট পজিটিভ হয়ে যাবে, তখন এই যে তড়িৎদ্বার বিভবকে প্লাস সাইন দিয়ে লেখা হবে। ঠিক আছে, এটা হচ্ছে সাইন কনভেনশন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে এই তড়িৎদ্বার বিভব, মানে প্রমাণ তড়িৎদ্বার বিভব, বা যাকে বলা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভব প্রমাণ হিসাবে আমরা তো বিজারণ বিভবকে ধরে নিয়েছি, কি বলো? তাহলে প্রমাণ বিজারণ বিভবের মান থেকে আমরা অনেক কিছু ডিটারমাইন করতে পারি। হাসছে দেখো, তো আচ্ছা শোনো, দুষ্ট সব হ্যাঁ, দুষ্ট। আচ্ছা দেখো, প্রমাণ বিজারণ বিভব বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, যখন তুমি স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বলবে না, সবসময় ভাববে ওটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালই, এটা যেন কখনো না ভুল হয়। ঠিক আছে, যখন প্রমাণ বিজারণ বিভবের মান খুব বেশি হবে, ধরে ধরে হাসছে। আচ্ছা দেখো, আমি একটু কেস সজ্জা করে নিচ্ছি। কি বলছে? বাবা, ওরে বাবা, ও এই যে চুলটাকে এরকম করে ঘুরিয়ে দেয়, তুমি সেখানে কেস খেয়েছো তো তুমি? দেখো কি সব দেখে, দেখো ধরো কেন, আহারে দেখো, তাহলে অ্যাড, দেখো অ্যাড দেওয়াটা সার্থক হয়েছে তাদের। জ্যাক অলিভ অয়েলের অ্যাডটাও দেখো নাকি? অনেক আগে দেখেছো, ওগুলো বেশি দেখবে না। আচ্ছা দেখো, আর একটু জাস্ট দিল থাম কে बैठिए आ रहा है, খুব আর একটু 2-5 মিনিট লাগবে, 2 মিনিট। E0 বা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, যাকে আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বলি, কারণ স্ট্যান্ডার্ড বলে দিয়েছি মানে ওটা রিডাকশন পোটেনশিয়ালই হবে, অক্সিডেশন পোটেনশিয়াল নয়।
এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সবসময় জন্য খেয়াল রাখবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বেশি মানে কি গো সমু? তাহলে যদি এরকম একটা রিডাকশন ধরি, ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে এর মোলার গাঢ়ত্ব 1 মোলার আর 25 ডিগ্রি সেলসিয়াসে যদি করা হচ্ছে, যদি এখানে কপারের এই তড়িৎদ্বারের যদি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা হাই হয়, কার সাপেক্ষে হয়? তুমি যখন কম্পেয়ার করো অন্য কারোর সাপেক্ষে করো, তুমি রোগা পাতলা মোটা, দেখতে সুন্দর খারাপ, হ্যান্ডসাম কিউট, সব কিছু কারুর সাপেক্ষে, বলো কি বলো, কারুর সাপেক্ষে তুমি বলো না। এখানেও তুমি যখন কারুর সাপেক্ষে তুমি যখন কনসিডার করবে, দুটো রিডাকশন পোটেনশিয়ালকে ধরো E0 রয়েছে আর E0 ডট সাপোজ ধরো, বা E01 ধরো সাপোজ, দুটো কম্পেয়ার করছো, দুটো কম্প্যারিজনে বলে দেওয়া হলো এটা ধরো সাপোজ কপারের ক্ষেত্রে, এটা ধরো সাপোজ জিঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। যখন কম্পেয়ার করা হয় সবসময় জন্য খেয়াল রাখবে যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বেশি, এর কথাটার অর্থ কী? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বেশি এই কথাটার অর্থ কী? মানে সেখানে রিডাকশানটা বেশি হচ্ছে, মানে বিজারণটা খুব বেশি হবে। তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান দেখে দুটো ধরো তোমাকে তড়িৎদ্বার দিয়ে দিয়েছে, তাদের মধ্যে কোনটার ভ্যালু কম কোনটার ভ্যালু বেশি, এটা দেখে তুমি বলতে পারবে কোথায় বিজারণ হচ্ছে কোথায় জারণ হচ্ছে, বা কোনটা হচ্ছে বেশি বিজারিত হবে কোনটা হচ্ছে কম বিজারিত হবে। ভেরি ভেরি কেয়ারফুল থাকবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বললাম যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যখনই বেশি হবে তখন হচ্ছে ওই তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া বেশি পরিমাণে হবে, অবশ্যই অন্য আরেকটা সাপেক্ষে। রিডাকশন পোটেনশিয়াল কম হলে ওখানে রিডাকশন কম হবে, মানে জারণ বেশি হবে, মানে অক্সিডেশন বেশি হবে। কি তাহলে যদি E0 ভ্যালু কারুর ক্ষেত্রে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে রিডাকশন বেশি হচ্ছে, মানে এই আয়নটা হচ্ছে ধাতব আয়নটা বেশি করে ইলেকট্রন খাচ্ছে, রিডাকশন বিক্রিয়াটা বেশি করছে, মানে E0 ভ্যালু বেশি। এই কথাটার অর্থ আমি বলতে পারি যে এর জারক মানে হচ্ছে এ তত বেশি স্ট্রং জারক পদার্থ হিসাবে কাজ করবে। জারক পদার্থ কারা? যারা ইলেকট্রন নিজে গ্রহণ করে, নিজে বিজারিত, অন্যকে জারিত করে। তাহলে রিডাকশন পোটেনশিয়াল বেশি মানে কি? এই ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি বেশি, মানে সে তীব্র জারক পদার্থ হিসেবে কাজ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা একটা বললাম। লক্ষ টাকার কথা আমি ফ্রিতে বলে দিলাম, কোটি টাকার কথা আমি দাঁড়িয়ে এখানে গরমে আমি বলে দিলাম। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সত্যি বলছি, তোমার দিব্যি করে বলছি, আমি তোমার দিব্যি খেয়ে বলছি, মানে এত অনেস্টলি আমি বলছি যে এটা এত ইম্পর্টেন্ট। কি হ্যাঁ ও এই কথা। হ্যাঁ তাহলে কি বললাম যে দুটো পোটেনশিয়ালের মধ্যে তুমি দেখবে যে কোথায় হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল বেশি কোথায় রিডাকশন পোটেনশিয়াল কম। যেখানে হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল বেশি সেটার হচ্ছে বিজারণ হওয়ার টেন্ডেন্সি বেশি অন্যটার তুলনায়, আর হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল যেখানে বেশি সে হচ্ছে তীব্র জারক পদার্থ হিসাবে কাজ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। একটা উদাহরণ দিলে তোমরা আরও জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে পুরো। সেটা হচ্ছে যে এই উদাহরণটা দিচ্ছি, দেখো এইভাবে লেখা হয়, জানো তো, আমি সব শেখাবো কীভাবে। এইটা হচ্ছে এক একটা ইলেকট্রোডকে এইভাবে লেখা হয়। মাথা ঘোরাচ্ছে আমার, মানে খিদে পাচ্ছে প্রচুর। দাঁড়ো আরে একটু বলে দিই এটা। তাহলে এই তড়িৎদ্বার, এটা মানে এটা হচ্ছে গোল্ডের তড়িৎদ্বার, এর হচ্ছে তড়িৎদ্বার বিভবের মান হচ্ছে 1.45, অবশ্যই স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। আরেকটা তড়িৎদ্বার বিভব দেওয়া আছে, সেটা হচ্ছে কপারের ক্ষেত্রে। তাহলে কপারের ক্ষেত্রে কপার 2+, কপারের ক্ষেত্রে দেওয়া আছে 0.34 ভোল্ট, এটা সব প্লাসেই দেওয়া আছে ভোল্টে। দেখো তাহলে এ রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে 1.45 ভোল্ট, এ রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে 0.34 ভোল্ট। তাহলে এদের মধ্যে এর হচ্ছে রিডাকশন পোটেনশিয়ালের মান বেশি, মানে রিডাকশন পোটেনশিয়ালের মান বেশি কি মানে কি, এখানে এই যে বিজারণ বিক্রিয়াটা হওয়ার টেন্ডেন্সি বেশি, Au3+, 3টা ইলেকট্রন গ্রহণ করে Auতে পরিণত হওয়ার টেন্ডেন্সি বেশি দেখাবে। কার তুলনায়? এই যে কপার 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হওয়ার তুলনায়। কারণ কি, এখানে রিডাকশন পোটেনশিয়ালটা বেশি, বিজারিত হওয়ার টেন্ডেন্সিটা বেশি। কি তাহলে তাই যদি হয় তাহলে Au3+ যদি ইলেকট্রন 3টা ভালো করে গ্রহণ করতে পারে, খুব কুইকলি ইজিলি যদি গ্রহণ করতে পারে, তাহলে এ তীব্র জারক পদার্থ হিসাবে কাজ করে। কারণ আমি বলেছি যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক পদার্থ, যারা ইলেকট্রন ছেড়ে দেয় তারা হচ্ছে বিজারক পদার্থ। তাহলে এখানে এই জারক পদার্থ হিসাবে কাজ করে, তীব্র জারক পদার্থ হিসাবে কাজ করবে, এটা মৃদু জারক পদার্থ হিসাবে কাজ করে। অবশ্যই এদের দুজনের কম্প্যারিজন যখন করা হবে।
ঠিক আছে, এইটা তোমরা সবসময়ের জন্য খেয়াল রাখবে যে রিডাকশান পোটেনশিয়াল বেশি মানে সেখানে রিডাকশান বেশি হবে, স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালের কথা বলছি। ঠিক আছে, আর এইভাবে দেখো এগুলো এক একটা তড়িৎদ্বারকে এইভাবে লেখা হয় আর কি, যে জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক তড়িৎদ্বারকে কীভাবে লেখা হয়, জিঙ্ক Zn2+ এইরকম করে, তারপরে ব্যাকেটে এরকম অ্যাকুয়াস টাকুয়াস সব লেখা হয়, এটা সলিড স্টেট থাকে, এগুলো পরপর শেখাবো এরপরে কীভাবে সিগনিফাই করা হয়। ঠিক আছে, আজকে তাহলে ডিসকাস করব কি, আজকে কি ডিসকাস করব, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সম্বন্ধে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সম্বন্ধে। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, SHE, সি নয়, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, প্রমাণ হাইড্রোজেন বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ হাইড্রোজেন কি বলছি বলো তো, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, SHE মানে হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে দেখো কিভাবে ফর্ম করা হয় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এইভাবে করা হয়, একটা কন্টেনার নেওয়া হয়, ওই কন্টেনারে কি থাকে, ওই কন্টেনারে থাকে H+ আয়ন, ওই কন্টেনারে কি থাকবে, H+ আয়ন থাকবে, অবশ্যই অ্যাক্টিভিটি ওই H+ আয়নের অ্যাক্টিভিটি, কথা বলো না বাবু, ওই কন্টেনার যে সলিউশন থাকবে তার অ্যাক্টিভিটি বা সক্রিয় বল সবসময় 1 হবে, মানে এখানে যে দ্রবণটা রয়েছে ওর H+ দ্রবণ, অবশ্যই H+ এর দ্রবণ থাকবে, তার অ্যাক্টিভিটি মানে এ মানে হচ্ছে অ্যাক্টিভিটি অফ H+ ইকুয়ালস টু 1 হবে সবসময়ের জন্য। আর কি হবে ওখানে, আর কি সেটআপে আর কি করা হবে, ওখানে একটা প্লাটিনাম ওয়্যারকে নিমজ্জিত করা হবে, এটা একটা প্লাটিনাম ওয়্যার ধরো নিমজ্জিত করা হবে, এবং 1 atm চাপে, 1 অ্যাটমসফিয়ারিক চাপে, 1 atm চাপে এখানে হাইড্রোজেন গ্যাসকে এখানে পাঠানো হবে, ব্লো করা হবে। তাহলে এবার আমি টোটাল ব্যাপারটাকে বলছি কিভাবে হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার গঠন করা হলো। যে একটা কন্টেনারে হাইড্রোজেন H+ আয়ন নেওয়া হবে, যার হচ্ছে তোমার অ্যাক্টিভিটি 1 হবে, তাতে একটা প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটা প্লাটিনাম তারকে নিমজ্জিত করা হবে, আংশিক নিমজ্জিত করা হবে, এবং তারপরে কি করা হবে, ওইখানে 1 atm চাপে H2 গ্যাসকে ওখানে পাঠানো হবে, ব্লো করানো হবে। ঠিক আছে, এর ফলে যে তড়িৎদ্বারটা তৈরি হলো, সেটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। মোবাইল ভেতরে ঢোকাও, তাকে বলা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বলা হচ্ছে। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন কেন বলা হলো, দেখো স্ট্যান্ডার্ড কন্ডিশন সব অ্যাপ্লাই করেছি, 1 atm চাপ দিয়েছি, এক অ্যাক্টিভিটি রেখেছি, H+ এর অ্যাক্টিভিটিকে 1 রেখেছি, এই জন্য এটা স্ট্যান্ডার্ড হয়ে গেল। দেখো হাইড্রোজেন ইলেকট্রোড তুমি যদি এদের ক্ষেত্রে, আর অবশ্যই এগুলো সব 25 ডিগ্রি সেলসিয়াসে কাজ করানো হচ্ছে এইসব এক্সপেরিমেন্টগুলো। একটা জিনিস খেয়াল রাখবে, যদি কখনো এইখানে H+ এর অ্যাক্টিভিটি যদি 1 না হয়, তাহলে কিন্তু এটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হবে না, হাইড্রোজেন তড়িৎদ্বার হবে বাট প্রমাণ হবে না। প্রমাণের জন্য এই প্রমাণ কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে অবশ্যই, 1 atm চাপ এবং অ্যাক্টিভিটি 1, H+ এর অ্যাক্টিভিটি 1 হতেই হবে, না হলে কিন্তু ওটা তড়িৎদ্বার হবে, হাইড্রোজেন তড়িৎদ্বার হবে বাট প্রমাণ তড়িৎদ্বার হবে না। বুঝতে পেরেছো, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড। এবার প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোডে, প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ তড়িৎদ্বারে, হাইড্রোজেন তড়িৎদ্বারে কীভাবে রিয়াকশানটা হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে বেসিক্যালি প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ থাকে, এই প্লাটিনামের এই চারিদিকে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ থাকে। এই প্লাটিনাম ব্ল্যাক কী করে, যে হাইড্রোজেন গ্যাসগুলোকে তুমি ব্লো করাচ্ছ, ওই হাইড্রোজেন গ্যাসগুলোকে ওই প্লাটিনাম ব্ল্যাকের ওই যে প্লাটিনাম যে ওয়্যারটা, যেটা হচ্ছে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত, ওই হাইড্রোজেন গ্যাসগুলোকে ও অধিশোষিত করে নেয় ওর সারফেসে। তাহলে প্লাটিনামের সারফেসে কী হলো, এই H2 গ্যাসগুলো যেগুলো পাঠানো হচ্ছে গ্যাসগুলো, ওগুলো হচ্ছে ওইখানে ওর সারফেসে অধিশোষিত হয়ে গেল। এই H2গুলো এখন তাহলে কার সংস্পর্শে আছে, এখানে তো H2 রয়েছে, এদের অধিশোষিত হয়ে গেছে, এ তাহলে কার কন্ট্যাক্টে রয়েছে, H+ এর কন্ট্যাক্টে রয়েছে। H+ এর কন্ট্যাক্টে থাকবে মানে কি, তাহলে ওখানে ইলেকট্রন গ্রহণ বর্জন চলতে থাকবে। দেখো এখানে খেয়াল রাখতে হবে, প্লাটিনাম কিন্তু নিষ্ক্রিয়, প্লাটিনামের কোনো এখানে কার্যকারিতা নেই। আগে যখন আমরা জিঙ্ক কপারের যখন তড়িৎদ্বারকে নিমজ্জিত করেছিলাম, জিঙ্ক তো কোথায় জিঙ্ক হয়ে যাচ্ছিল, কোথায় কপার দণ্ড ওই ওয়েট বাড়াচ্ছিল, এগুলো সব আমরা বলেছিলাম। কিন্তু এখানে প্লাটিনাম কিন্তু নিষ্ক্রিয় থাকবে,
এখানে প্লাটিনাম শুধু কি করবে, কি কাজে ইউজ করা হবে? প্লাটিনাম এই যে ইলেকট্রন আদান প্রদানের কাজ করবে। কিসের ইলেকট্রন আদান প্রদান দেখাচ্ছি। H2 এর সঙ্গে H প্লাসের যে সাম্যাবস্থা রচিত হবে এখানে, H2টা কোত্থেকে এলো? এই যে গ্যাসটাকে ব্লো করা হলো প্লাটিনাম ব্ল্যাক, যেটাকে অধিশোষিত করে রেখেছে, শোষিত নয় অধিশোষিত। আর যে H প্লাসটা যেটা দ্রবণে রয়েছে, ওই H প্লাস আর হচ্ছে এই যে এই H2, ওদের মধ্যে রিয়াকশন চলবে, ইলেকট্রন গ্রহণ বর্জন চলবে, দিয়ে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তারা জারণ বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করবে। তাহলে দেখো রিয়াকশনটা কি হচ্ছে, বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে হবে H প্লাস, যার হচ্ছে অ্যাক্টিভিটি অফ H প্লাস হচ্ছে 1। এটা জাস্ট কেন লিখলাম, H প্লাস প্লাস এরকম ইলেকট্রন দিয়ে লিখতে পারি, হাফ H2 গ্যাসীয় অবস্থায় রয়েছে, ঠিক আছে। আর একটা এটা তাহলে বিজারণ হলো, আর একটা হবে জারণ হবে, পুরো তার উল্টোটা হবে, H2 H প্লাস, এর অ্যাক্টিভিটি কত? অ্যাক্টিভিটি অফ H প্লাস ইকুয়ালস টু 1 প্লাস ইলেকট্রন। দেখো ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, আচ্ছা এখানে অ্যাক্টিভিটি H প্লাস বলেছে, এটা কিন্তু H প্লাসের অ্যাকোয়াস সলিউশন, কিন্তু মানে AQ লিখে দিলাম, অ্যাকোয়াস সলিউশন এটা মানে জলীয় দ্রবণ এটা। আর এটাও সেরকম জলীয় দ্রবণ, কিন্তু এটা ব্যাকেটে অ্যাকোয়াস লিখতে পারো, অ্যাকোয়াস সলিউশন জলীয় দ্রবণ এটা, ঠিক আছে। আর এই গ্যাসগুলো অবশ্যই 1 ATM থাকবে। আমরা বলেছি যে এই গ্যাসটা সবসময় 1 ATM থাকবে, হাইড্রোজেন গ্যাসটা। এইটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ এবং বিজারণ বিক্রিয়া। এটা তাহলে জারণ না বিজারণ গো? ইলেকট্রন খাচ্ছে, এটা হচ্ছে বিজারণের জন্য, এটা বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া হিসাবে যদি কাজ করে, মানে বিজারণ বিক্রিয়া যদি সম্পন্ন হয়, তাহলে এটা ক্যাথোড হিসাবে কাজ করবে না অ্যানোড হিসাবে কাজ করে? অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। তাহলে এটা বিজারণ মানে এটা ক্যাথোড হিসাবে কাজ করবে আর কি, ক্যাথোড বিক্রিয়া বলতে পারো আর কি। ক্যাথোড হিসাবে কাজ করলে এই বিক্রিয়াটা হবে, আর এটা অ্যানোডের মতো হিসাবে কাজ করলে এই বিক্রিয়াটা হবে। অ্যাকচুয়ালি অ্যানোড হিসাবে অ্যানোড ক্যাথোড এখানে সেপারেট করা নেই, দুটো বিক্রিয়ায় একসঙ্গে হচ্ছে। তাই রিয়াকশান যখন লিখবো দেখো, অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পন্ন, এটা জারণ হয়েছে, ইলেকট্রন বর্জন করছে, আর ক্যাথোডে রিডাকশন হয়, বিজারণ হয়, এখানে ইলেকট্রন গ্রহণ করছে, রিডাকশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। প্রমাণ কেন বোঝা যাচ্ছে? 1 ATM রয়েছে, অ্যাক্টিভিটি 1 ছিল, এইটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ বর্জন চলছে, ইলেকট্রনটা ট্রান্সপোর্টের কাজ কে করছে? প্লাটিনামটা এখানে মিডিয়েটার হিসাবে কাজ করছে, ইলেকট্রনকে এদিক ওদিক স্থানান্তরের জন্য সাহায্য করছে, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হাইড্রোজেন, যে প্রমাণ হাইড্রোজেন যে তড়িৎদ্বার আমি তৈরি করলাম, এর বিভব কত? এর তড়িৎদ্বার বিভব, প্রত্যেক তড়িৎদ্বারের আমরা তড়িৎদ্বার বিভব পেয়েছি, আগেও পেয়েছি। এর সবসময়ের জন্য খেয়াল রাখবে, এর প্রমাণ তড়িৎদ্বারের বিভব হচ্ছে 0। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের, এগুলো সব নোট করে রাখবে। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের E0 এর মান হচ্ছে 0, ঠিক আছে। পড়ানো হয়েছিল না? আচ্ছা, তাও তো তোমরা বলতে পারছো না, ঠিক আছে। তাহলে এটা হলো, ঠিক আছে, রিভাইজ করে না একটু। তাহলে E0 এর মান 0 হয় সবসময় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব E0 নির্ণয়। এরপরে আমরা কি করব? প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় করব। প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় মানে E0 নির্ণয়, E0 নির্ণয় করতে চাই আমরা। প্রমাণ তড়িৎদ্বার বিভব বা E0 নির্ণয়। দেখো এতক্ষণ আমরা বলছিলাম শুধুমাত্র হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভব বা হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের কথা বলছিলাম। এবার হচ্ছে যে কোনো তড়িৎদ্বারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল কী করে বের করব, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা প্রমাণ তড়িৎদ্বার বিভব কী করে বের করব। যে কোনো তড়িৎদ্বারের ক্ষেত্রে কি প্রমাণ তড়িৎদ্বার বিভব পাওয়া যেতে পারে না? অবশ্যই পাওয়া যেতে পারে। তাকে যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে ধরো, জিঙ্কের ক্ষেত্রে সাপোজ, জিঙ্কের ক্ষেত্রে
তড়িৎদ্বার বিভব কি হয়, মানে কিভাবে জেনারেট করে? জিঙ্ককে তাহলে কিসে ডোবানো হয়? জিঙ্ক সালফেটের দ্রবণে তাকে ডোবানো হয়, তাই না? তারপরে এখানে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে এখানে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হয়, ফলে ওর বিভব তৈরি হয়, যেই বিভবটাকে আমরা বলছিলাম জিঙ্কের, যেটাকে আমরা বলেছিলাম জিঙ্কের তড়িৎদ্বার বিভব। এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ারের ফরমেশনের ফলে যে বিভব তৈরি হয়েছিল তাকে জিঙ্কের তড়িৎদ্বার বিভব বলছিলাম। তো এবার জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বার বিভব যদি আমি বলি, সেটা কি জিনিস? আগের দিন বলেছিলাম এটা, যে স্যার যদি প্রমাণ বলে দেয় তাহলে এই যে দ্রবণটা যেটা রয়েছে ওর অ্যাক্টিভিটিকে 1 হতে হবে আর 25 ডিগ্রি সেলসিয়াস হতে হবে, তাই না? তবে গিয়ে ওটার অ্যাক্টিভিটি মানে ওটা প্রমাণ তখন তড়িৎদ্বার বিভব হয়ে যাবে। এমনি যদি ডুবানো হয় তখন সেটা এমনি তড়িৎদ্বার বিভব, কিন্তু যখন স্ট্যান্ডার্ড কন্ডিশন ওখানে অ্যাপ্লাই করবে, অ্যাক্টিভিটি যখন 1 হয়ে যাবে, অবশ্যই এক্স্যাক্টলি উপাদানগুলোর সক্রিয়তা 1 হতে হবে, তখন হচ্ছে যে বিভবটা পাবে সেটা হবে তখন স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল হবে বা প্রমাণ বিভব হবে, ঠিক আছে, যেটাকে E0 বলছি। এবার ওটাকে কি করে মেজার করবে? এখানে প্রমাণ অবস্থায় এখানে যদি অ্যাক্টিভিটিকে যদি H+ ধরো যে কোনো আয়নের অ্যাক্টিভিটি ধরো সাপোজ রয়েছে, অ্যাক্টিভিটি যে কোনো আয়ন, আমি কোনো আয়ন ধরিনি এখানে, যদি এর অ্যাক্টিভিটি সাপোজ 1 হয় 25 ডিগ্রি সেলসিয়াসে, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে যদি এই সিস্টেমটাকে রাখা হয়, তখন এখানে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল জেনারেট করবে। ওই স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালকে মাপবো কী করে? স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালকে মাপবো কী করে? ওটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, কখনো এই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের অ্যাবসোলিউট ভ্যালুকে, মানে নিট ভ্যালুকে কখনো এমনিভাবে মাপা যায় না, অ্যাবসোলিউট ভ্যালু কখনো মাপা যায় না, কারুর একটা সাহায্য নিয়ে তারপরে তোমাকে মেজার করতে হবে। মানে এখানে যে পোটেনশিয়ালটা, এই যে তোমরা তো শিখেছো, তো এখানে প্লাস মাইনাস জেনারেট করবে, মাইনাস মাইনাস যদি হয়, এই মাইনাসের চারিদিকে প্লাসগুলো থাকার ফলে একটা পোটেনশিয়াল জেনারেট হবে। হ্যাঁ, এই যে পোটেনশিয়ালটাকে আমরা এমনিভাবে এর জন্য মাপতে পারবো না, এর জন্য আলাদা একটা তড়িৎদ্বারের সাহায্য নিতে হবে, যে তড়িৎদ্বারের সাহায্য নিয়ে আমরা অন্য কোনো তড়িৎদ্বারের ইলেকট্রোড পোটেনশিয়ালকে মেজার করি, সেই তড়িৎদ্বারকে বলা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড বা হচ্ছে রেফারেন্স তড়িৎদ্বার। তাহলে এখানে রেফারেন্স হিসাবে হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে আমরা ইউজ করব। কখন? যখন আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব মেজার করতে চাই। তাহলে কোনো তড়িৎদ্বারের, অন্য কোনো তড়িৎদ্বার, হাইড্রোজেন ইলেকট্রোড ছাড়া, হাইড্রোজেন ইলেকট্রোড অন্য কোনো ইলেকট্রোডের ক্ষেত্রে তুমি যদি তড়িৎদ্বার বিভব, অবশ্যই প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব যদি এর মাপতে চাও, প্রমাণ মানে প্রমাণ আর এর মধ্যে পার্থক্য কি? শুধু অ্যাক্টিভিটি 1 হয়ে যায় এর ক্ষেত্রে। এর যদি মাপতে চাও তাহলে এর প্রমাণ তড়িৎ বিভব মাপা হবে কার সাপেক্ষে? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের রেসপেক্টে। বুঝতে পেরেছো? তাহলে কিভাবে মাপা হবে? তার সিস্টেমটা এইভাবে, যে আগে তোমরা ড্যানিয়েল কোষ যখন গঠন করেছিলে কি করেছিলে? একদিকে জিঙ্ক ছিল, একদিকে কপার ছিল। এখানে সেই জিঙ্কের জায়গায় জাস্ট হাইড্রোজেন, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে রাখা হবে। তাহলে একটাতে এটা হবে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, আর একটা যেটা তুমি মেজার করতে চাইছো, যার তুমি স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল মেজার করতে চাইছো, তাকে এখানে নিলে দিয়ে তাদের মধ্যে সেই সল্ট বৃষ্টি যেটা সেটা করে, যেরকম ড্যানিয়েল সেলে যেরকম করা হয়েছে, লবণ সেতু দিয়ে তারপরে ওদের মধ্যে কানেকশান করে একটা পোটেনশিওমিটার তুমি দিয়ে দেবে, দিয়ে তারপরে ওদের মধ্যে চাবি দিয়ে একটা কানেকশান তৈরি করে দিলে, ঠিক আছে? এদিকে কানেক্ট করে দিলে, তাহলে এটা হচ্ছে এর তুমি প্রমাণ তড়িৎদ্বার বিভব মাপতে চাও কার রেসপেক্টে? এই হাইড্রোজেনটাকে ইউজ করে, তাই না? তাহলে একে ইউজ করে তুমি এর প্রমাণ তড়িৎদ্বার বিভব মাপতে চাও। এবার তুমি সেট আপ করে পুরো এই অর্ধকোষকে পুরো নিয়ে, এই অর্ধকোষকে নিয়ে টোটাল একটা কোষ তৈরি করলে। হ্যাঁ, এবার পোটেনশিওমিটার দিয়ে ওদেরকে কানেক্ট করে দিলে, কানেক্ট করার ফলে কি হবে? ওখানে তুমি তড়িৎচালক বল মেজার মানে পাবে, ইলেকট্রন ফ্লো করলে তুমি ওখানে তড়িৎচালক বল পাবে, তাই না? তাহলে যে তড়িৎচালক বলটা পাবে সেইটাই হচ্ছে, এরই হচ্ছে তড়িৎচালক বল E0, যার তুমি মেজার করতে চাইছিলে। কেন বলো তো? তুমি বলবে স্যার এই দুটো তো আছে, তাহলে যেইটা টোটাল পাচ্ছি সেটা কেন শুধুমাত্র এর জন্য বলছেন? এর পোটেনশিয়াল কেন বলছেন? এরটা কোথায় গেল? এর পোটেনশিয়াল তো 0, তাহলে যা দেবে সেটা শুধুমাত্র এর জন্যই দেবে, কারণ এর পোটেনশিয়াল তো আমি বলেছি হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়াল সবসময় 0 হয়।
তাহলে যে পোটেনশিয়ালটা আমরা পাবো সেটা আমরা শুধুমাত্র এর জন্যই পাবো, যেটাকে আমরা মেজার করতে চাইছি, ওরই স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল। আমার কথাটা বুঝতে পারলে? বুঝতে পারলে না? বলো। আচ্ছা, আমি আর একবার বলে দিচ্ছি। তুমি এর স্ট্যান্ডার্ড, তোমরা মন দিয়ে শুনছো না, ওই জন্য আমাকে এত খাটাচ্ছ কেন? শোনো মন দিয়ে, বুঝতে পারবে। ওর জিনিসগুলো বিশাল কিছু নয়, তোমরা কনসেন্ট্রেশন দিচ্ছ না এদিকে। এই তড়িৎদ্বারের আমি এর একটা তড়িৎদ্বার তৈরি করি, ধরো জিঙ্কের তড়িৎদ্বার। এর আমি তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব মাপতে চাইছি। তাহলে তার জন্য তোমাকে একটা আলাদা একটা তড়িৎদ্বারকে নিতে হবে, কারণ আমি এর অ্যাবসলিউট ভ্যালু একা একা নির্ণয় করতে পারবো না। তার জন্য রেফারেন্স হিসেবে একটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে নিয়েছি, কারণ এর আমি প্রমাণ তড়িৎদ্বার বিভব বের করতে চাই, তাই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে আমি নেব। এবার কি করা হবে, ওদেরকে সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করে একটা গ্যালভানিক সেল তৈরি করা হবে। এবার পোটেনশিওমিটার দিয়ে ওদেরকে লাগানো হবে। এরপরে যখন তুমি চাবি দিয়ে যখন ওদেরকে যুক্ত করে দেবে, তখন হচ্ছে ওখানে তুমি পোটেনশিয়াল পাবে। ওই যে পোটেনশিওমিটার লাগানো হয়েছে এখানে, পোটেনশিওমিটার যে পোটেনশিয়ালটা দেবে সেটা কার পোটেনশিয়াল অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে যেটা তুমি মাপতে চাইছিলে তারই পোটেনশিয়াল। কেন বলো তো? কারণ হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের পোটেনশিয়াল তো 0, তাহলে যেটা পাচ্ছি শুধুমাত্র এরই জন্য পাচ্ছি, কারণ এটা তো 0। তাহলে এইভাবে তুমি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে ইউজ করে তুমি অন্য কোনো তড়িৎদ্বারের, যে কোনো তড়িৎদ্বারের তুমি প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে পারবে। বোঝা গেল? তাহলে এইভাবে জিঙ্কের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে, সিলভারের ক্ষেত্রে কত লিস্ট দেওয়া আছে। পরের পৃষ্ঠায় দেখো, একটা লিস্ট দেওয়া আছে পুরো পরের পৃষ্ঠায়, ওই ডান দিকে এই পাশে, এই পাশের পেজে পুরো লিস্ট দেওয়া আছে। দেখো প্রত্যেকের E0 ভ্যালু দেওয়া আছে। এইভাবেই মাপা হয়েছে। সবগুলোকে মুখস্থ করতে হবে না, এইগুলো সবগুলোকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে মাপা হয়েছে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে পাশে রাখা হয়েছে, আর যে ইলেকট্রোডের পোটেনশিয়ালটা মাপছো তাকে এদিকে রেখে, তার অ্যাক্টিভিটিকে 1 রেখে তারপরে মেপে দেওয়া হয়েছে, দিয়ে এই ভ্যালুগুলো সাজানো হয়েছে। ঠিক আছে? মুখস্থ করতে হবে না, ওগুলো কাজে লাগবে, শুধু ভ্যালুগুলো। আর যখন সাইনের ক্ষেত্রে বলেছিলাম আমরা যে যদি এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা দেখো, যদি এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে, এটা প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এর রেসপেক্টে যদি এই তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, জারণ প্রক্রিয়া সম্পন্ন হলে এই তড়িৎদ্বারটা সবসময় নেগেটিভ চার্জ পাবে। আর যদি এই হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে এখানে যদি বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়, তখন এটা প্লাস সাইন যুক্ত হবে। কেন বলো তো? তোমরা এর ক্ষেত্রে ভাবো না, ওই ড্যানিয়েল সেলের ক্ষেত্রে ভাবো। জিঙ্কের ক্ষেত্রে কি হয়েছিল? জিঙ্ক তড়িৎদ্বারে জারণ হয়েছিল না বিজারণ হয়েছিল? জারণ হয়েছিল। ইলেকট্রনগুলো তড়িৎদ্বারে রেখে দিয়ে তো তার জিঙ্ক 2+ হিসেবে তারা দ্রবণে চলে আসছিল। তাহলে ইলেকট্রনগুলো ওই তড়িৎদ্বারে থেকে গেছিল না? তা এই জন্য তো ওরা নেগেটিভ চার্জ হয়েছিল, তড়িৎদ্বারটা নেগেটিভ চার্জ হয়েছিল তো এই জন্য। তাহলে এক্ষেত্রেও সেরকম দেখো, যদি এখানে এই তড়িৎদ্বারে হাইড্রোজেন তড়িৎদ্বারের, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের রেসপেক্টে যদি এখানে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে এই তড়িৎদ্বারটা নেগেটিভ সাইন যুক্ত হবে। আর যদি এখানে পজিটিভ চার্জ হয়, তাহলে এখানে মানে বিজারণ প্রক্রিয়া যদি সম্পন্ন হয়, তাহলে এটা প্লাস সাইন যুক্ত হবে। যেটা কপারের ক্ষেত্রে হয়েছিল, কপার তড়িৎদ্বার তো প্লাস চার্জ যুক্ত হয়েছিল ডান দিকে যেটা ছিল, তাই না? আর তাদের সাইনও সেরকম, মানে যদি হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে যদি ওখানে জারণ হয়, তাহলে হচ্ছে ওর যে প্রমাণ বিজারণ বিভব পাবে ওটাকে নেগেটিভ সাইন দিয়ে লেখা হবে। যেরকম ধরো সাপোজ জিঙ্কের ক্ষেত্রে Zn2+ এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে E0 ভ্যালু দেখবে -0 হবে, দেখবে এর ক্ষেত্রে -0.76 ভোল্ট। এই মাইনাস কথার অর্থ কি? কেন মাইনাস দিচ্ছি? কারণ এই হাইড্রোজেন তড়িৎদ্বারের, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে এখানে জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে? মাইনাস থাকলে জারণ। এক্ষুনি বললাম না জিঙ্কের ক্ষেত্রে কি হয়েছিল, সেখানে জারণ হচ্ছিল। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে যেহেতু এখানে মাইনাস সাইন রয়েছে, তাহলে এখানে জারণ হচ্ছিল। কপারের ক্ষেত্রে ধরো সাপোজ E0 কপার 2+ আর কপার, এর ক্ষেত্রে হচ্ছে +0.34 ভোল্ট। তাহলে এর প্লাস সাইন রয়েছে, তাহলে আমি কি বলবো যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে এখানে জারণ হচ্ছিল না বিজারণ হচ্ছিল?
বিজারণ হচ্ছিল ওই জন্য প্লাস সাইন। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে যদি এই তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় তখন মাইনাস সাইন হবে, আর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে এখানে যদি বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় তখন ওটা প্লাস সাইন দিয়ে হবে। ব্যাস এটাই, ঠিক আছে।